নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমাদের গত পর্বে আমরা দেখেছি উশিয় রাজার শাসনের সময় পর্যন্ত বিস্তারিত বিষয়। আমরা শুনেছি যে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত তার হয়ে শাসনভার সামলেছিলেন তার পুত্র যোথাম। উশিয়র মৃত্যুর পর যোথাম রাজা রূপে অভিষিক্ত হয়েছিলেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে অন্যায্য কিছুই করতেন না, কিন্তু মন্দিরেও যেতেন না। তার শাসনকালের উল্লেখযোগ্য বিষয় হলো যে তিনি যুদ্ধে আম্মনীয়দের পরাজিত করেছিলেন এবং 3 বছর ধরে তাদের কাছ থেকে খাজনা আদায় করেছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র আহস রাজা হলেন। আহস রাজা একজন মন্দ রাজা ছিলেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা কিছু মন্দ সেটাই করতেন। সদাপ্রভুর বদলে তিনি বাল দেবের প্রতিমা নির্মাণ করে তার আরাধনা করতেন। এমনকি নরবলির মতো ঘৃণিত কাজেরও তিনি প্রচলন করেছিলেন। অসুর রাজ তিলগত পিলনেশ্বর তাকে সাহায্য তো করলেনই না, বরং রাজবাটির ও অধ্যক্ষদের ধন দৌলত নিয়ে প্রস্থান করলেন। এই সমস্ত কারণে আহস সদাপ্রভুর প্রতি না ফিরে আরও বেশি করে তার বিরুদ্ধাচারণ করলেন। তার মৃত্যুর পর তার পুত্র হিজকিয় রাজা হলেন। হিজকিয় রাজা তার পিতার সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ ছিলেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যেটা ন্যায্য সেটাই করতেন। এতদিন মন্দিরে সদাপ্রভুর উদ্দেশ্যে সমস্ত রকম আচার অনুষ্ঠান বন্ধ হয়েছিল। তিনি লেবীয়দেরকে দিয়ে আবার সেই সমস্ত আচার অনুষ্ঠান শুরু করলেন। লেবীয়রা মন্দিরে পুনরায় বলিদান শুরু করলো। দাউদ প্রচলিত রীতি অনুযায়ী মন্দিরে বাদ্যযন্ত্র সহকারে আরাধনার সঙ্গীতের প্রথা নতুন করে শুরু হলো। হিজকিয় অতি আড়ম্বর সহকারে তারিশূন্য রুটির পর্ব ও নিস্তার পর্ব পালন করলেন। পর্ব পালন শেষ হলে সমগ্র জিহুদা দেশ থেকে বিজাতীয় দেবতাদের সমস্ত স্তম্ভ, মূর্তি ইত্যাদি নিশ্চিহ্ন করা হলো। মন্দিরের সমস্ত আচার অনুষ্ঠান পালন করার জন্য আগের মতো লেবীয় যাজকেরা পালা করে তাদের দায়িত্ব পালন করা শুরু করলেন। হিজকিয় রাজার জীবনের হয়তো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো অসুর রাজ সনহেরিবের কাছ থেকে জিহুদাবাসীর রক্ষা পাওয়া। হিজকিয় প্রথমেই নিশ্চিন্ত করলেন যাতে জিহুদাবাসীর জন্য পর্যাপ্ত পরিমাণে জল থাকে। তাছাড়া তিনি নগরের প্রাচীরগুলি সংস্কার করলেন। সনহেরিব লোক মারফত বহু চেষ্টা করলেন যেন হিজকিয়র লোকেরা তার বিপক্ষে বিদ্রোহ করে, কিন্তু সেই কাজে তিনি অসফল হলেন। এই পরিকল্পনার কথা জানতে পেরে হিজকিয় এবং যিশাইও ভাওবাদী ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তাদের প্রার্থনায় কর্ণপাত করলেন এবং এক অতি আশ্চর্য উপায়ে জিহুদা রাজ্যকে শত্রুর হাত থেকে মুক্ত করলেন। আমরা উশিয় রাজা, আহস রাজার বিষয় এবং বিশেষ করে হিজকিয় রাজার বিষয় আসুন বিস্তারিতভাবে দেখি এবং দেখি ঈশ্বর কীভাবে আরেকবার আমাদের সঙ্গে এই সকলের মধ্যে দিয়ে কথা বলতে চান। জীবনবাণী অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে 2 বংশাবলী পুস্তক থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে 27 অধ্যায় 4 পদ পর্যন্ত আলোচনা করছি। আজকের 5 পদ থেকে আলোচনা শুরু করব। আপনার কাছে যদি বাইবেল আছে তবে নিশ্চয়ই করে আমার সঙ্গে খুলবেন। আর 5 পদে এই কথা লেখা আছে, আর তিনি অম্মন সন্তানগণের রাজার সহিত যুদ্ধ করিয়া তাহাদিওকে জয় করিলেন। তাহাতে অম্মন সন্তানগণ সেই বৎসরে তাহাকে 100 তালন্ত রৌপ্য, 10 সহস্র কোর গম ও 10 সহস্র কোর জব দিল, এবং দ্বিতীয় তৃতীয় বৎসরেও অম্মন সন্তানগণ তাহাকে তত দিল। আমরা 27 অধ্যায় যোথম রাজার বিবরণ শুনছি। 27 অধ্যায় 5 থেকে 9 পদে আমরা দেখি, ছোট্ট একটি অধ্যায়, দেখি যে অম্মন সন্তানদের সঙ্গে যুদ্ধে যোথম জয়লাভও করলেন। পিতার ন্যায় তার সামরিক শক্তিকে সুদৃঢ়ভাবে গেঁথেও তুলেছিলেন। ঐশ্বরিক শৃঙ্খলাতে নিজের চলার পথকেও রেখেছিলেন সুদৃঢ়। একটা সংক্ষিপ্ত অধ্যায় আমরা দেখি রাজা যোথমের জীবনে তার রাজত্বের বিষয়ে বর্ণিত হয়েছে। তিনি পারতেন এক মহান রাজাতে পরিণত হতে, শুধুমাত্র তার অন্তরের এক দুর্বল সংস্কার বশতই ঈশ্বরের মন্দিরে যাওয়া হতে দূরবর্তী থেকে গেলেন। এইভাবে আমরা ঈশ্বরের ও স্বর্গীয় সকল অনুগ্রহ আশীর্বাদের অধিকারী হয়েও নিজের দাবিসহ ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে না পারায় মহান ঈশ্বরের সন্তান হয়েও মহান হয়ে উঠতে পারি না। পিতা ঈশ্বর দুহাত পূর্ণ করে
স্বর্গের বাতায়ন উন্মুক্ত করে আমাদের পার্থিব ও স্বর্গীয় সকল আশীষ দ্বিগুণভাবে দিতে আগ্রহী। আমাদের মধ্যে কিন্তু সংকোচ, দ্বিধা ও সংস্কারের দুর্বলতা থেকে যায়। আমরা পারি না গ্রহণ করতে, দোষারোপ করে থাকি ঈশ্বরের উপরে। অথচ দোষী আমরাই, কেননা আমরাই আমাদের বিষয় সম্পদ দাবি করে গ্রহণ করতে পারি না। ঈশ্বর আমাদের অনুগ্রহ দিন যেন আমরা স্বর্গীয় আশীর্বাদ অনুগ্রহের অধিকারী হতে ঈশ্বরের হাতের নিচে অবনত ও দৃঢ় থাকি। বংশাবলী 2 খণ্ডের এখন আমরা 28 অধ্যায়ে আসব। দেখি যে ক্রমশ জিহুদার রাজশক্তিতে এলো পতন যোথাম রাজার পুত্র আহসের মাধ্যমে। এই পতনের জন্য দক্ষিণ সাম্রাজ্যের অবস্থা কি শোচনীয় আকার ধারণ করেছিল তা আমরা এই আহস রাজার রাজত্বকালে দেখতে পাব। 2 বংশাবলী তার 28 অধ্যায় প্রথম 8টি পদে দেখি আহস কিন্তু ইসরায়েলের রাজগণের পথই অনুসরণ করতেন। এর আগেই বলেছি ইসরায়েলে কোনো ভালো রাজা ছিল না, অর্থাৎ মন্দ পথ। দাউদের মধ্যে রাজা হিসাবে যে মানবীয় এক পরিমাপ দেখেছিলাম আমরা, আহস রাজা সেই পরিমাপ হতে ছিলেন বহু বহু দূরে। তারই দরুন এক দুঃখজনক ভবিষ্যৎ দক্ষিণ সাম্রাজ্যের মধ্যে নেমে আসতে দেখা যায়। আহস রাজার সত্য জীবিত ঈশ্বরের প্রতি কোনো আসক্তি ছিল না, ছিল বালদেবগণ ছাঁচে ঢালা প্রতিমার প্রতি। নিজের সন্তানদেরকেও দগ্ধ করতে দ্বিধা করতেন না এবং এ কাজ দেবের উদ্দেশ্যে ইসরায়েলীয় ক্রিয়া অনুযায়ী করতেন। এইভাবে দক্ষিণ সাম্রাজ্যকেই মূর্তি পূজায় তিনি চালিত করেছিলেন। ফলস্বরূপ ঈশ্বর নিজেই যেন দুয়ার খুলে দিলেন জাতির মধ্যে শত্রুর প্রবেশ করার। অরাম রাজার হাতে ও সেই সঙ্গে ইসরায়েল রাজার হস্তেও সমর্পিত হলেন জিহুদা রাজ। এই দুঃখজনক পরিণাম ঈশ্বর সংগঠিত দিলেন, কারণ জিহুদা সত্য জীবিত ঈশ্বরকে পরিত্যাগ করেছিল। বহু নগরবাসীকে সেই সঙ্গে বন্দিত্ব স্বীকার করতে হয়েছিল। ইসরায়েলের কাছেও এর কারণ 6 পদে স্পষ্টতই উল্লেখিত হয়েছে। আর এখন দেখি ঈশ্বর এক ভাওবাদীকে প্রেরণ করেছেন, আর তিনি আপন ভাতৃগণ জিহুদার সঙ্গে ইসরায়েলের কদর্য ব্যবহারের জন্য ইসরায়েলকে সতর্ক করেছেন। আমি 9 পদ থেকে 15 পদ পাঠ করার আগে 6 পদ পাঠ করি, কারণ রমলিয়ের পুত্র পেকহ জিহুদায় 1,20,000 বীর্যবান লোককে একদিনে বধ করিলেন, যেহেতু তারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিল। ঈশ্বরের থেকে সরে যাওয়া, ঈশ্বরকে অস্বীকার করা কি ভয়ানক বিষয় আমরা ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা লাভ করি। 9 থেকে 15 পদে দেখি 2 বংশাবলী তার 28 অধ্যায় যে সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি প্রেম। তাঁর সৃষ্ট মানুষকে তিনি তার মঙ্গলের জন্য শাসন করলেও বিনষ্ট হতে দেন না। শাসনের মধ্যেও তাঁর সৃষ্টির তত্ত্বাবধান করেন। তেমনি দৃষ্টি রেখেছিলেন জিহুদার উপরে। তাদের অপরাধ প্রযুক্ত তাদেরকে বন্দিত্বে সমর্পণ করেছিলেন বটে, কিন্তু অপরদিকে ভাওবাদীর মাধ্যমে ইসরায়েলের সতর্কতাও প্রদান করেছেন। ভাওবাদী বলেছেন, জিহুদার উপরে যুদ্ধ হওয়াতে ঈশ্বর তোমাদের হস্তে তাহাদিওকে সমর্পণ করিয়াছেন, আর তোমরা গগনস্পর্শী ক্রোধাগ্নি দ্বারা তাহাদিওকে বধ করিয়াছ। কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে তোমাদের নিজেদের কি দোষ নাই? অতএব বন্দীদেরকে ফিরিয়ে পাঠিয়ে দেওয়া আদেশ দত্ত হইল, আর সেই অনুযায়ী বন্দীগণকে পরিচ্ছন্ন করা হলো, বস্ত্র পাদুকা দত্ত হলো, তেল মাখানো হলো এবং লুটিত সামগ্রী সহ ফিরিয়ে দেওয়া হলো। ঈশ্বর যদি না এ ব্যাপারে হস্তক্ষেপ করতেন, তাহলে আরও বিরাট আক্রমণের সম্মুখীন হতে হতো। পবিত্র শাস্ত্রে পাই, ঈশ্বরই আঘাত করেন, আবার তিনি ক্ষত সকল সুস্থ করেন। মানুষ তাই পাপে পতিত হওয়ার ফলে পাপগ্রস্ত হওয়ার ঈশ্বর নিশ্চিন্ত থাকতে পারলেন না। তিনি জগৎপত্তনের পূর্বাবধি হতমেষশাবক হলেন ও মানুষকে পাপ ও শাপ হতে রক্ষা করে অনন্ত জীবন প্রদানার্থে নিজেই মর্তে জন্ম নিলেন, মৃত্যুদণ্ড ভোগ করলেন এবং কবর, মৃত্যু, পাতালের ও শয়তানের শক্তিকে ব্যর্থ করে হলেন পুনরুত্থিত, আর স্বর্গে সস্থানে ফিরে গেলেন এ তার মহিমান্বিত অবস্থায়। 2 বংশাবলী তার 28 অধ্যায় 16 থেকে 27 পদে দেখি যে পাপের প্রত্যক্ষ ফলস্বরূপ দেখা যায় যুদ্ধ বিগ্রহ। ঈশ্বর যখন তার সন্তানের জীবনে শক্ত গ্রীবতা দেখেন, বারবার অনুযোগ সত্ত্বেও তাদের চিত্তের কাঠিন্য লক্ষ্য করেন, তখন ঈশ্বর নিজের প্রদত্ত সুরক্ষা ব্যবস্থা সরিয়ে ফেলেন। শত্রুর পথ তখন হয় সুগম। এ হল জাতির পাপ প্রযুক্ত পরিণাম। যুদ্ধই পাপের প্রত্যক্ষ পরিণাম জেনে রাখবেন। বাইবেল নতুন নিয়মে যাকব প্রশ্ন করেছেন, তোমাদের যুদ্ধ মধ্যে হইতে কোথা থেকে যুদ্ধ বিবাদ উৎপন্ন হয়? আর উত্তর দিয়েছেন তিনি, আর তিনি বলেছেন, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাবিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয়? তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না। মানুষের অন্তরে যতক্ষণ পাপ থাকে ততক্ষণ সে শান্তি পেতে পারে না, কোন রকম শান্তি সে পেতে পারে না। ঈশ্বরের সঙ্গে শান্তি সে লাভ করতে পারে না নিজ হৃদয়ে শান্তি লাভ করতে। তার পরিচিত বন্ধুবর্গে কোথাও শান্তি পায় না। তাহলে শান্তি লাভের পশ্চাতে রয়েছে পাপ হতে দূরবর্তী এক জীবন।
আহস রাজা ঈশ্বরের সাহায্য যাচনা করার পরিবর্তে অসুরের কাছে লোক প্রেরণ করা যথার্থ জ্ঞান করেছিলেন। এ আরও এক বিরাট ভুল। অসুরেরই আহসের আস্থা। সদাপ্রভুর মন্দিরস্থ ধন সম্পদ আহস অসুর রাজাকে দিয়ে সন্তুষ্ট করতে উদ্যোগ নিলেন। অসুররাজ তা গ্রহণ করলেও আহসকে সাহায্য করেনি। অসুর আহসকে সাহায্য করা প্রয়োজন বোধই করল না। জাতিগণে ভরসা স্থাপন করতে, তাদের হতে বিশ্বস্ততা প্রাপ্ত হতে ঈশ্বরের সন্তান কখনোই পারে না। তাদের মৈত্রীতে ঈশ্বরের সন্তান লাভবান হতে পারে না। কেন? পাপ প্রবৃত্তিতে সংসক্ত মানুষকে বিশ্বাস করা যায় না। পবিত্র বাইবেল শাস্ত্রেও তা বলা হয়। মনুষ্য এবং প্রধানবর্গে নির্ভর করা অপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। কারণ জাগতিক মনোভাব সম্পন্ন মানুষ মিথ্যাবাদী। মিথ্যা হল শয়তানের এক স্বভাব। আহস রাজা অসুর রাজের সহায়তা প্রত্যাশা করলেও শুধু ক্লেশই পেয়েছিলেন। কিন্তু ক্লেশের সময়ও পাপ স্বীকারপূর্বক নতজানু না হয়ে আহস রাজা সত্য লঙ্ঘন করে বসলেন ঈশ্বরের বিরুদ্ধে। পবিত্র স্থানের পাত্রগুলো খণ্ড করে মন্দিরের দ্বার বদ্ধ করে দিলেন, নির্মাণ করলেন নিজের জন্য যজ্ঞবেদী, শুরু করলেন সর্বত্র বিজাতীয় দেবের আরাধনা। এইভাবে ঈশ্বরের অসন্তোষ বৃদ্ধি করলেন। তার মৃত্যুর পর তার পুত্র হিজকিয় রাজপদে আরোহণ করেন। রাজা আহসের জীবনে এক শোচনীয় পরিণাম লক্ষিত হয়। এবার আমরা আসব বংশাবলী পুস্তকের 2 খণ্ডে 29 অধ্যায়। রাজা হিজকিয়া রাজত্বে পুনরায় উদ্দীপনার যে সঞ্চার সংঘটিত হয়েছিল, যুদ্ধে পরাজয়, অসুর রাজের বিশ্বাসঘাতকতা ইত্যাদি জাতির জীবনকে যেন নিরাশ ও অন্ধকারময় করে তুলেছিল। আহস রাজার মৃত্যুর পর এমন মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু এলেন আহস রাজার পুত্র হিজকিয়, সঞ্চার করলেন উদ্দীপনার, যেহেতু তিনি ঈশ্বরের একজন ব্যক্তি ছিলেন। 29 অধ্যায় 1 থেকে 11 পদে আমরা বিশেষ করে দেখি, প্রথম পদেই আমরা দেখি যে হিজকিয়ের মাতা ও মাতামহের নামের উল্লেখ, যারা উভয়ই ঈশ্বর ভীরু ও ঈশ্বর প্রেমী ছিলেন। সম্ভবত এই উভয়েরই প্রভাব হিজকিয়ের উপরে বিস্তারিত হয়েছিল। আমরা যদি রাজাবলীর 2 খণ্ড তার 18 অধ্যায় 4 থেকে 7 পদ পড়ি, তাহলে দেখব হিজকিয় রাজার এই উদ্দীপনা সঞ্চার করার বিষয় বিশদভাবে। জিহুদার রাজগণের মধ্যে হিজকিয় ছিলেন মহান এক রাজা। রাজাবলীতে পাই মানুষের দৃষ্টিভঙ্গি, এখানে পাই ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি। 4টি বিশদ অধ্যায়ের মধ্যে রয়ে গিয়েছে হিজকিয়ের কথা। ঐতিহাসিকভাবে পাই যিশায়ের উপস্থিতি ও বিভিন্ন অধ্যায়ে 3 ভাবে ঈশ্বরের বাক্যে এই ব্যক্তির সম্পর্কে লিখিত আছে, যার দ্বারা প্রমাণিত হয় যে তিনি জাতির জীবন নিয়েছিলেন এক বৃহৎ জাগরণ। ঈশ্বরের উপাসনাকে পুনর্বার স্থাপন করলেন মন্দিরে। ঈশ্বরের দৃষ্টিভঙ্গিকে মূল্য প্রদান করে সকলের প্রতি ধ্যান দিয়ে ঈশ্বরের বাক্যকে সমাদর করতে হবে। উপাসনা ঈশ্বরকে একমাত্র করা যায়। হিজকিয় রাজা জাতির জীবনে সত্য জীবিত ঈশ্বরের আরাধনা ফিরিয়ে নিয়ে এলেন। আহসের রাজত্বকাল হতে বহুদিন ব্যাপী যে দুয়ারগুলো রুদ্ধ হয়ে গিয়েছিল, হিজকিয়ের দ্বারা বহুদিন পর সেই সমস্ত মুক্ত হল। তিনি সূচীকরণের উদ্যোগ নিলেন, বললেন, আপনাদিওকে পবিত্র করো। ভালো মন্দের সংমিশ্রণে আজ খ্রিস্ট ধর্মাবলম্বীগণ খ্রিস্টকে মানুষের চোখে তেমনি অশুদ্ধ করে তুলেছে। হিজকিয়ের পন্থা আজ অনুসরণযোগ্য। পূর্ণভাবে নূতনীকরণ প্রয়োজন আমাদের জীবনে। হিজকিয় রাজা নিজের মনোবাসনা প্রকাশ করলেন। 12 থেকে 36 পদে 2 বংশাবলী 29 অধ্যায় দেখি যে নূতন নিয়মের বিশ্বাসী হিসাবে খ্রিস্টীয় ভাই বোনের উচিত দেহ আত্মা প্রাণ প্রভুচরণে উৎসর্গ করে আনন্দ প্রশংসা গীত দিয়ে তাঁর স্তুতি বন্দনা করে নিজেকে পবিত্র করা, প্রভুর গ্রহণযোগ্য সন্তোষজনক করা। রাজা হিজকিয় তার মনোরথ প্রকাশ করেছেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর সাথে নিয়ম স্থাপন করিব। আমাদের জীবনে প্রয়োজন নূতনীকৃত হওয়ার। এলিয়ের ন্যায় বেদী সংস্কার করার প্রয়োজন। পুরানো সিদ্ধান্তের স্থির থেকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের পবিত্র হয়ে উঠতে হবে। পূর্ণ হৃদয়ের কৃতজ্ঞতা সহ অষ্টধারে প্রশংসা গীত উৎসর্গ করা প্রয়োজন। একাগ্র চিত্তে আত্মিক জীবনের উন্নতির জন্য প্রার্থনা প্রয়োজন। সদাপ্রভুর মন্দির সংক্রান্ত সেবাকার্য পরিপাটিক্রমে চালাবার জন্য রাজা হিজকিয়ের উদ্যোগ নিয়েছিলেন। আমাদের হৃদয় ঈশ্বরের মন্দির। সেখানে কিভাবে ঈশ্বরের সেবাকর্ম সাধিত হয় সেই দিকে আমাদের সতর্ক হতে হবে। তাকে সূচি রাখার জন্য যাবতীয় অসুচিতাকে দূরীভূত করার উদ্দেশ্যে কালবেরিতে তাঁর রক্তস্রোত ধৌত হতে হবে। যেমনভাবে হিজকিয় সদাপ্রভুর মন্দিরের সূচিতাকে ফিরিয়ে এনেছিলেন, তেমন আমাদের মধ্যস্থিত মন্দতা দূর করে প্রভুর উদ্দেশ্যে নতুন হয়ে উঠতে হবে। আমাদের আহ্বানকারী খ্রিস্টের প্রতি দৃষ্টি রাখি। আসুন এবং নিজেকে তার সিংহাসনের যোগ্য করে তুলি। আমি আপনাদের কাছে বংশাবলীর 2 খণ্ড থেকে আলোচনা করছি। এখন আসব 3 অধ্যায়। আমরা হিজকিয় রাজার চরিত্রে এক মহানুভবতাও
এখানে আমরা লক্ষ্য করব এবং সেটা কি আমরা দেখব। দ্বিতীয় বংশাবলী 30 অধ্যায় প্রথম 14টি পদে দেখি যে উত্তর সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে তাদের দ্বারা অনেকে জিহুদা হতে বন্দিত্বে নিতে হয়েছিল। স্বভাবতই মনে হয় আহসের অর্থাৎ হিজকিয়ের পিতার এই অপকর্মের ফলস্বরূপ হিজকিয় উত্তর সাম্রাজ্যের উপরে প্রতিশোধের প্রস্তুতি নিতে পারতেন। অথচ লক্ষ্য করুন, তিনি সদাপ্রভুর মন্দিরের রুদ্ধ দ্বারগুলো খুলে দিলেন, ঈশ্বরের উপাসনার পুনরুদ্ধার করলেন, নিজের সাক্ষ্য জনসংকল্পে তুলে ধরলেন, সত্য জীবন্ত ঈশ্বরের আরাধনা করণার্থে উত্তর সাম্রাজ্যকে জানালেন আমন্ত্রণ। কি আশ্চর্য মহানুভবতা, তাই নয় কি? দ্বিতীয় মাসে নিস্তার পর্ব পালনের মন্ত্রণার বিষয়ে দেখি গণনা পুস্তকের 9 অধ্যায় 10 এবং 11 পদে। ইসরায়েলে কিছু মানুষ একে অস্বীকার ও প্রত্যাখ্যান করলেও অনেকে যোগদানের জন্য সাড়া দিয়েছিল। দ্বিতীয় বংশাবলী তার 30 অধ্যায় 15 থেকে 27 পদে দেখি সমগ্র ইসরায়েল হতে লোকেরা এসে যোগদান করলেও কতক লোকে সূচীকৃত হয়নি। ধর্মদামের এক নিয়ম অনুযায়ী তারা সূচীকৃত হল না। তারা ইচ্ছুক হয়েছিল এই পর্বে যোগদান করার জন্য, কিন্তু এর জন্য যে পবিত্রীকৃত হওয়ার প্রয়োজন তা তারা উপলব্ধি করেনি। উত্তর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত মূর্তি পুজোর মধ্যবর্তী হলেও তারা রাজা হিজকিয়ের ঘোষণা বা নিমন্ত্রণকে রক্ষা করেছিল, অর্থাৎ পর্বে যোগদানে প্রস্তুত না হলেও তারা ইচ্ছুক হয়েছিল। আর আশ্চর্য সুন্দর প্রার্থনাটা হিজকিয় রাজা সেদিন ঈশ্বরের চরণে রেখেছিলেন। ধর্মদামের বিধি অনুসারে সূচি না হইলেও যে কেউ ঈশ্বরের অন্বেষণ, আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবার জন্য আপন অন্তঃকরণ প্রস্তুত করিয়াছে, মঙ্গলময় সদাপ্রভু তাহাকে ক্ষমা করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, হিজকিয় রাজা যা করেছিলেন তা কি উল্লেখযোগ্য এবং চমৎকার বিষয় নয়? অর্থাৎ এই ছিল তাদের মধ্যবর্তী অজ্ঞতা, ঈশ্বরের বাক্য সম্পর্কে তাদের অযোগ্যতা, কিন্তু তারা তো ঈশ্বরকে অন্বেষণ করার জন্যই হিজকিয়ের নিমন্ত্রণে সাড়া দিয়েছিল, বাধ্য হয়েছিল। তাহলে এই ঘটনাতে বোঝা যায় যে ঈশ্বরের কাছে পর্বের গঠন, অনুষ্ঠানের নিয়ম প্রভৃতি বড় বিষয় নয়। প্রকৃতরূপে ঈশ্বরের লক্ষণীয় হল ঈশ্বর মানুষের হৃদয় দেখেন, দেখেন তার অন্তরের অবস্থা কেমন। লক্ষ্য করুন মানুষটির তার প্রতি আগ্রহ, উৎসাহ, আর তাই ঈশ্বর সেদিন হিজকিয় রাজার প্রার্থনা শুনেছিলেন। ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গিতে শাস্ত্রে লিখিত আছে, তাহাতে সদাপ্রভু হিজকিয়ের বাক্যে কর্ণপাত করিয়া লোকদিওকে সুস্থ করিলেন। এত আনন্দপূর্ণ হয়েছিল ওই পর্ব যে আরও 1 সপ্তাহ পর্বের সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। ঈশ্বরও তার বাক্য এইভাবে ওই স্থানকে উদ্দীপ্ত করেছিল ও সমাদৃত হল। হিজকিয়ের পিতা আহস যা শুরু করেছিলেন, হিজকিয় সেই মূর্তি পুজো ও বিজাতীয় আসক্তি হতে জাতিকে মুক্ত করেছিলেন। প্রজাপালক রূপে রাজা যদি প্রজাগণের এই আত্মিক উন্নতির বিষয়ে মনোযোগ না দেন, তাহলে সেই রাজা যথার্থ প্রজাপ্রেমী নয়, রাজা হওয়ার অনুপযুক্ত। কিন্তু হিজকিয় রাজা ছিলেন একজন যথার্থ রাজা। তাই দ্বিতীয় রাজাবলী পুস্তক খণ্ডে হিজকিয় রাজার সম্পর্কে স্বর্ণাক্ষরে লিখিত রইল, তিনি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করিতেন, আর তাহার পরে জিহুদার রাজগণের মধ্যে কেহ তাহার তুল্য হন নাই, তাহার পূর্বেও ছিলেন না। বাস্তবিক তিনি সদাপ্রভুতে আসক্ত ছিলেন, তাহার পশ্চাৎ গমন হইতে ফেরিলেন না, বরং সদাপ্রভু মসীকে যে সকল আজ্ঞা দিয়াছিলেন সেই সমস্ত পালন করিতেন। হিজকিয়ের সময়কালীন পর্বের আনন্দ সম্পর্কে এখানে বলা হয়েছে। সলোমনের সময় অবধি জেরুজালেমে এই প্রকার হয় নাই। তাহাদের প্রার্থনা স্বর্গে উপস্থিত হইল। ঈশ্বরের দৃষ্টিতে আমাদের জীবন সন্তোষজনক ও গ্রাহ্য হোক। প্রিয় শ্রোতা বন্ধু, এবার আমি আসব 31 অধ্যায়। 31 অধ্যায় প্রথম 19টি পদে সেই নিস্তার পর্ব পালনের পর সংগঠিত হয়েছিল এক মহান সংস্কার সাধন। রাজা হিজকিয় তা পরিচালনা করেছিলেন। আত্মিক জীবনের মধ্যে আজও ঈশ্বরের সন্তানের দেখা যায় শিথিলতা, আসে শীতলতা। বুঝতে হয় সেখানে প্রয়োজন নূতনীকরণ। তাই সংস্কার সাধন, ঈশ্বরের বাক্যের দীপ্তিতে নিজেকে যাচাই করে দেখতে হবে ঠিক কোথায় ছিদ্র খুঁজে দেখা উচিত, আর সেখানেতে আত্মিক জীবন দুর্বল হয়ে পড়েছে। অতএব ক্ষমা প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে, চাইতে হয় ঈশ্বরের অনুগ্রহ, বলতে হবে হে প্রভু নতুন করে নাও। ঈশ্বরের অভিষেক প্রার্থনা যাচনা করতে হবে, সেই অভিষেক হবে সংস্কার সাধন। হিজকিয় রাজা জাতির মধ্যে প্রজালোকের জীবনে সাধন করেছিলেন সেই সংস্কার। উদ্দীপ্ত হয়ে উঠেছিল জাতির জীবন। কত উত্তর সাম্রাজ্যের ইসরায়েলের মধ্যে ছিল জাগরণ। কিন্তু কেমন মানুষ ছিলেন এই হিজকিয় রাজা? দেখি আরও নিকট হতে 31 অধ্যায় 20-21 পদে। বাস্তবিকই হিজকিয়ের চরিত্র ছিল সদাপ্রভুতে প্রগাঢ় বিশ্বাসী। এই যে বিশ্বাস, তা সাধারণ বিশ্বাস হতে অধিক। বিশ্বাস একটা অনুভব নয়, নয় একটা মানসিক জবাব প্রদান। বিশ্বাস হলো সাধিত সত্য। আমরা অনেক সময় বলে ফেলি যে আমি বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাস মানসিক বাবা মনের বুদ্ধি দ্বারা নয়, পবিত্র আত্মার দ্বারা আমাদের আত্মাতে এই বিশ্বাস সাধিত হয়। মানুষের হৃদয় এলো দৃঢ় প্রত্যয়।
প্রভু যিশুতে বিশ্বাসের যে দৃঢ় প্রত্যয়ের মহানতাকে সাধু পিতর স্বীকার করেছিলেন, তার উত্তরে প্রভু বলেছিলেন, হে জোনার পুত্র শিমোন, ধন্য তুমি, কেননা রক্তমাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। বিশ্বাস কখনোই আমাদের স্বীয় বুদ্ধি বা গুণজাত বিষয় নয়। ইফিসীয়দের পত্রে 2:8 সাধু পৌল বলেছেন, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। বিশ্বাস সহায়ক। প্রভু যীশু খ্রিস্টই একমাত্র ত্রাণকর্তা, আর তিনিই বিশ্বাসের লক্ষ্য। আমাদের পুরাতন জীবনকে নিজের রক্তে ধৌত করে সংশোধন করেন, আনেন পরিবর্তন। পক্ষাঘাতী ব্যক্তি প্রভুর কথায় সুস্থ হয়ে উঠে তার বাক্যের বাধ্য হতে পেরেছিল। প্রভু বলেছেন, ওঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। রোগ হতে সুস্থতা প্রাপ্ত ব্যক্তি তৎক্ষণাৎ উঠে খাট তুলে নিয়ে সকলের সাক্ষাতে বাইরে চলে গিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টের কাছে পাপের ক্ষমাপ্রাপ্ত হয়ে আপনাকেও আপনার শয্যা তুলে নিয়ে বাইরে এগিয়ে চলতে হবে। পুরনো যে আপনার জীবন, তা হতে আপনাকে দূরে চলে যেতে হবে পুরাতন পাপ হতে। আপনি পরিবর্তিত হয়ে যাবেন। যদি চলতে না থাকেন, তাহলে কিন্তু আপনি পক্ষাঘাতী রয়ে গিয়েছেন। আমরা অনেকে আজকে যারা দাঁড়িয়ে পড়েছি পক্ষাঘাতীর ন্যায়, অর্থাৎ রয়ে গিয়েছেন সেই পুরাতন পাপ জীবনে। রাজা হিজকিয় ছিলেন ঈশ্বরের একজন প্রকৃত বিশ্বাস নির্ভর ব্যক্তি, আর সেই বিশ্বাস তার জীবনে পরিবর্তন সাধন করেছে। তার দ্বারা তিনি তার রাজ্যকে পরিবর্তিত করেছেন। শুধু বিশ্বাসের ব্যক্তি নন, তিনি ছিলেন একজন প্রার্থনাশীল ব্যক্তি। তার বিশ্বাস ও প্রার্থনার জীবন আমাদের আত্মিক জীবনকে উদ্বুদ্ধ করে। এবার আমি আসব 32 অধ্যায়, দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায় প্রথম 8টি পদে দেখি যে রাজা হিজকিয় চেয়েছিলেন নগরীকে দুর্গ ইত্যাদি নির্মাণ করে বলবন্ত করে তুলতে, আর তিনি তা করেও ছিলেন। জাতিকে আত্মিক দিকে উদ্দীপ্ত করে তুলেছিলেন। দেখতে পাই যে ঈশ্বরে তার দৃঢ় বিশ্বাস ছিল। সমস্ত উন্নয়নমূলক কার্যগুলো সাধন করেছিলেন একমাত্র ঈশ্বরে আস্থা রেখে, ঈশ্বরে বলপ্রাপ্ত হয়ে, নিজের উপরে নির্ভরশীল হয়েও বিন্দুমাত্র নয়, তেমনি প্রজাবর্গকেও ঈশ্বরেতে আস্থাশীল হতে উৎসাহিত করেছিলেন। হিজকিয় অসুররাজ সনহেরিবের সম্মুখ হতে সেনাপতিদেরকে ঈশ্বরে নির্ভরশীল হতে বিশেষভাবে উৎসাহ প্রদান করলেন। প্রকৃত বিষয়টা ছিল অসুর রাজের সহায় অপেক্ষা আমাদের সহায় মহান। হিজকিয়া সেই বাক্য স্মরণে রেখে আসুন আমরাও আপন আপন জীবন যুদ্ধে জয়লাভ করি, আমাদের ঈশ্বরে নির্ভর করি। হ্যাঁ প্রিয় ভাই ও বোন, জেনে রাখুন, আমাদের অর্থাৎ ঈশ্বরের সন্তানদের পক্ষে যুদ্ধার্থে রয়েছেন ঈশ্বরের সহায়তা, রয়েছেন পবিত্র আত্মার চালনা, কিন্তু আমাদের শত্রুদের সহায় হল মাংসময় বাহু। তারা উৎসাহিত হয়ে হিজকিয়ার বাক্যে বিশ্বাস করে ঈশ্বরে নির্ভর করতে শিখল। দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায় 9-23 পদে দেখি অসুররাজ সনেরিব জেরুজালেম নিবাসীদেরকে ভয় প্রদর্শন করে সত্য ঈশ্বরে বিশ্বাস হতে বিচলিত করবার চেষ্টা করেছিল। উদ্যত হয়েছিল তাদের ধর্মীয় নীতি মতাদর্শকে ভেঙে ফেলতে। শুধু প্রতিনিধিদের প্রেরণ করে ঘোষণা করেছিল এমন নয়, তিনি লিপিও পাঠিয়েছিলেন হিজকিয়ের ও সদাপ্রভুর বিরোধিতা করার জন্য। এ বিষয়ে দ্বিতীয় রাজাবলী পুস্তকে বিশদভাবে আমরা দেখতে পাই। সেখানে 19 অধ্যায় 14-19 পদের মধ্যে পাই যে লিপিখানি রাজা হিজকিয় পাঠ করলেন এবং সদাপ্রভুর মন্দিরে উঠে গিয়ে সদাপ্রভুর সামনে তা বিস্তার করলেন। আর সেখানে তার প্রার্থনাশীল জীবনের এক সুন্দর পরিচয় আমরা পাই। তিনি একটি হৃদয়গ্রাহী প্রার্থনা করেছিলেন। ঈশ্বরের উপরে তার এই পরম নির্ভরতাই তাকে জয়যুক্ত করেছিল। আর আমরা দেখি নগরীকে আশ্চর্যভাবে রক্ষা করলেন, তাকে জয়যুক্ত করেছিলেন। আর আমরা দেখি প্রার্থনায় তার আরও বিশেষ লক্ষ্য আমরা পাই, সনেরিবের হস্ত হতে ঈশ্বর তাদের নিস্তার করুক, তাহাতে পৃথিবীর সমস্ত রাজা জানিতে পারিবে যে সদাপ্রভু তুমি কেবল তুমি ঈশ্বর। ঈশ্বর জিহুদা জেরুজালেমের রক্ষার্থে এক দূত প্রেরণ করেছিলেন। অসুররাজ সনেরিবের সমস্ত বলবান বীরদেরকে ওই দূত উচ্ছেদ করলেন। কি আশ্চর্য উদ্ধার! ঈশ্বর অপরিবর্তনীয়, নিজ প্রতিশ্রুতিতে অটল। অতএব আশ্চর্য উপায় ঈশ্বরের সন্তানদেরকে আজও তিনি উদ্ধার করেন শত্রু শয়তানের কবল হতে। সনেরিবের লজ্জিত অবস্থায় পরাজিত হয়ে স্বদেশে প্রত্যাবর্তনের পর আপন দেবতা স্থানে প্রবেশ করার সময় সনেরিবের সন্তানগণ তাদের পিতাকে হত্যা করেছিল। আর সমস্ত দিক হতে হিজকিয় ঈশ্বরের সহায়তা রক্ষা পেলেন। ঈশ্বরের প্রতি বাধ্য ও নম্র হই তিনি আমাদেরকে চারিদিকে সুরক্ষার প্রাচীরকে সুদৃঢ়ভাবে রক্ষা করবেন। এই আশ্চর্য উদ্ধার সকলের দৃষ্টিগোচর হয়েছিল। বহু লোক হতে এলো ঈশ্বরের উদ্দেশ্যে উপহার ও বহুমূল্য দ্রব্যাদি। হিজকিয়কে ঈশ্বর সকল জাতির কাছে মহান করে তুলেছিলেন, কেননা হিজকিয় নিজেও ঈশ্বরের মহানতা যাচনা করেছিলেন। 32 অধ্যায় 24-30 পদে দেখি যে হিজকিয় কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন।
ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ লাভ করে আমাদের জীবন সুরক্ষিত থাকে, আর আমরা ধীরে ধীরে এক তৃপ্ত অবস্থায় চলে আসি। কিন্তু ঈশ্বর এই তৃপ্ত জীবন আগ্রহ করেন না। তখন জীবনে ভিন্ন পরিস্থিতি এসে উপস্থিত হয়। ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট এই বিষয়ে উপলব্ধি করার জন্য। আর আমরা বুঝতে পারি এই অবস্থা হতেও একমাত্র ঈশ্বরই পারেন আমাদের উদ্ধার করতে। এই পরিস্থিতি আসে এই জন্য যেন আমরা পুনর্বার এই বিষয় উপলব্ধি করি যে ঈশ্বর আমার উত্তমতার জন্য আমাদের সুরক্ষা করেন না, করেন শুধু তার অনুগ্রহতে। হিজকিয়্যাহ তার সেই সাংঘাতিক পীড়ার সময় মন প্রাণ উদ্ধার করে প্রার্থনা করেছিলেন, আর ঈশ্বর তা গ্রাহ্য করলেন। হিজকিয়্যাহের পিতা আহোশের সময় জিহুদা দরিদ্র কবলিত হয়ে পড়ে, কিন্তু আহোশের পুত্র হিজকিয়্যাহের রাজত্বকালে পুনরায় নগরী হয়ে ওঠে সমৃদ্ধিশালী। এর মাঝে হিজকিয়্যাহের মধ্যে গর্বস্ফীত ভাব দেখা যায়, যার জন্য তিনি রোগে আক্রমণ হতে আশ্চর্য উদ্ধারপ্রাপ্ত হয়ে জীবনের আয়ু আরও 15 বৎসর বৃদ্ধিপ্রাপ্ত হয়েও যথার্থ কৃতজ্ঞতা প্রকাশ করেননি। কিন্তু ঈশ্বরকে যদিও আমরা যথাযথ কৃতজ্ঞতা জানাতে পারি না, তথাপি আমাদের সমস্ত প্রাপ্তির জন্য কৃতজ্ঞচিতে তার গৌরব বন্দনা করা উচিত। হিজকিয়্যাহ তা পরে উপলব্ধি করলেও নম্র হলেন। ঈশ্বর তা গ্রাহ্য করলেন, কেননা তিনি স্নেহশীল ও কৃপাবান, ক্রোধে ধীর, দয়াতে মহান। হিজকিয়্যাহ তাই তার সর্বস্বে আশীর্বাদ প্রাপ্ত হয়ে কৃতকার্য হতে পেরেছিলেন। আর এমন এক আশীর্বাদ প্রাপ্ত জীবনে হিজকিয়্যাহের জীবনে ঈশ্বর এক নিরূপিত সময় নিয়ে এলেন, যখন হিজকিয়্যাহের জীবনাবসান ঘটার সময় এসেছিল। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সলোমনের পরে ইসরায়েল এবং জিহুদা রাজ্যে যতজন রাজা হয়েছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা হিজকিয়্যাহ। তিনি কিছুকালের জন্য হলেও জিহুদা রাজ্যকে সম্পূর্ণভাবে অধঃপতনের হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। সলোমনের সময়ে যে পবিত্রতা ও আড়ম্বর সহকারে মন্দিরে সদাপ্রভুর আরাধনা হতো তা তিনি ফিরিয়ে এনেছিলেন। বহু বছর বন্ধ হয়ে থাকা প্রধান পর্বগুলি পালন করা তিনি পুনরায় শুরু করেছিলেন। তিনি যেমন ঈশ্বরের পথে ছিলেন, তেমন ঈশ্বর তাকে সর্বদা সুরক্ষিত রেখেছিলেন। যে আশ্চর্য উপায়ে ঈশ্বর হিজকিয়্যাহ এবং জিহুদার মানুষদের অসুর রাজ সনহেরিবের বিশাল সৈন্যবাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন তা আজও মানুষের মনে বিস্ময় সৃষ্টি করে। বংশাবলী গ্রন্থের শেষ অংশ আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করব, যেখানে আমরা দেখব হিজকিয়্যাহর পরবর্তী রাজাদের বিষয় এবং দেখব জিহুদার রাজা এবং প্রজাবৃন্দের পাপের পরিণতি কি হয়েছিল। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের পথ দেখায় পিতাগো যে কীভাবে আমাদের চলা উচিত। প্রভু, বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা পথ দেখাতে তুমি সমর্থ। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার জীবন্ত অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার পবিত্র সত্যে, তোমার সহভাগিতায় প্রত্যেক মুহূর্ত এগিয়ে চলতে সাহায্য করো, যেন তারা প্রকৃতই সত্য পথে থাকার মধ্যে দিয়ে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত করতে পারে। একই সঙ্গে প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়া অনুগ্রহে আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের মহাদয়ায় আমরা আরেকটি বার তার জীবন্ত বাক্যের সামনে আসার সুযোগ পেয়েছিলাম। আমার বিশ্বাস এইভাবেই আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন নদিয়া থেকে নির্মল কুমার বিশ্বাস ও দক্ষিণ 24 পরগনা থেকে বাপি মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।